হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে ডানকুনি বেগমপুর যে বাসুকীনাথের মন্দির আছে, সেই মন্দিরের ভিডিওটা পুরোটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা কিভাবে আসবেন সমস্তটাই বলে দেবো। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আর আমি আমার পরিচয় করে দিই, আমি মৃত্যুঞ্জয় শ্যামা সিরিজ চ্যানেল ইউটিউব। আপনারা দেখতে থাকুন। আপনারা যদি হুগলি জেলার ডানকুনি বেগমপুরে বাবা বাসুকীনাথের যে মন্দির রয়েছে সেখানে যদি আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন এই বেগমপুর স্টেশনে। আপনাকে নামতে হবে। হাওড়া থেকেও আসা যায়। আপনারা হাওড়া থেকে কর্ড লাইনের বর্ধমান লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন বেগমপুর স্টেশনে। বেগমপুর স্টেশনে নামার পর আপনারা বাইরে বেরোলে 1 নম্বর থেকে 4 নম্বরের দিকে বাইরে রেলগেট পার হয়ে দেখবেন টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। আপনার কাছ থেকে 10 টাকা নেবে। আপনি বলবেন হাই রোডের সামনে নামবো, বাবা বাসুকীনাথ মন্দিরের সামনে যাব। কিন্তু মন্দিরের সামনে বললে ওরা কন্ট্যাক্ট করবে, কিছু টাকা বেশি নিয়ে নেবে। কিন্তু আপনি বলবেন যে হাই রোডের সামনে যাব, আমাকে নামিয়ে দেবে, তাহলে 10 টাকা নেবে। হাই রোডটা পার হলে ওপারেই দেখবেন দেখা যাচ্ছে মন্দিরটা। 2-4 মিনিটের রাস্তা, আপনি পৌঁছে যাবেন 10 টাকাতে বাবা বাসুকীনাথের মন্দিরে। আমি পৌঁছে গেলাম বেগমপুর স্টেশনে। ট্রেন ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, স্টেশনে নামার পর ট্রেনটা যেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সেদিকে না গিয়ে উল্টো দিকে দেখবেন এরকম সিঁড়ি আছে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এই সিঁড়ি থেকে এই দেখুন লোক যাচ্ছে, এপার থেকেও আপনারা ওপার হয়ে যাবেন, 4 নম্বর দিকে ওপার হয়ে যাবেন। দেখবেন ওপারে বেরালেই দেখবেন টোটো আছে, আপনারা সেই টোটো করে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে বাসুকীনাথ মন্দির, আপনাদের দেখাচ্ছি। বাবা বাসুকীনাথ মন্দিরের মূল গেট হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন গেট খোলা রয়েছে। হুগলি জেলার ডানকুনিতে ভেতরে ঢুকছি। বেগমপুরে রয়েছে বাবা বাসুকীনাথের মন্দির। অনেকখানি জায়গা জুড়ে রয়েছে এই বাসুকীনাথের মন্দির। আর মূল মন্দিরের পাশে আপনারা দেখতে পাবেন পৌরাণিক যুগের কাহিনী দেওয়াল চিত্রে ফুটিয়ে তুলেছে। এই মন্দিরের সামনেই রয়েছে, আপনারা মোমবাতি ধূপকাঠি এই সমস্ত দিতে পারবেন। আর পাশেই রয়েছে দেখুন গণেশ। এই বাসুকীনাথ মন্দিরের তোরণ দেখতে পাচ্ছেন আপনারা, ভেতরে এই বরাবর রয়েছে বাসুকীনাথ মন্দির। গেট দিয়ে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে এই বাসুকীনাথের এই মূর্তি। এরকম শিবলিঙ্গ রয়েছে। ঝাড়খণ্ডের বাসুকীনাথ মন্দিরের আদলে বেগমপুরে যে বাসুকীনাথ মন্দির রয়েছে সেই আদলেই তৈরি করা। আমি চলে এসেছি বাসুকীনাথ মন্দির। সেই মন্দিরের ভিডিওটা আমি পুরোটা করে দেখাবো আপনাদের। পুরো ভিডিও দেখতে থাকুন। এই হচ্ছে বাসুকীনাথ মন্দির, দেখাচ্ছি আপনাদের। এই মন্দির সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে। বিকেল 4টে থেকে
রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর সানডে সকাল 6টায় খুলে যায়, 1টায় বন্ধ হয়, আবার বিকেল 3টের সময় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। প্রতিদিন এই মন্দিরে নিত্য পুজো হয়ে থাকে। এখানে আপনারা ধূপ ধুনো দিতে পারবেন। উপরে রয়েছে গণেশের মূর্তি। এখানে রয়েছে মা কালী ও শেতলা মাতার মন্দির। এই মন্দিরে দেখুন রয়েছে শিবের বাহন। এখানে রয়েছে মা বগলামুখীর মন্দির। মা বগলামুখী খুবই জাগ্রত এই মন্দির। এই মন্দিরের দেওয়ালে পৌরাণিক যুগের কাহিনী কিছু চিত্র তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে থাকুন। এখানে একটা ইঁদারা রয়েছে, পাতকুয়োর মতো দেখতে, দেখুন অনেকটা ডিপ। চাবি কল দিয়ে জল তোলে, এগুলো অনেকটা ডিপ রয়েছে। এই মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষজন আসেন বাসুকীনাথ মন্দির দেখবার জন্যে। খুবই সুন্দর শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গার মধ্যেই এই মন্দিরটি বেগমপুরে রয়েছে। এখানে রয়েছে কার্তিকের মূর্তি, আর দেখুন দেখাচ্ছি আপনাদের, পাশে রয়েছে গণেশের মূর্তি। তাদের মন্দির মতো করা আছে। এই মন্দিরের ভিতরেই বসানো রয়েছে কার্তিক এবং গণেশের মূর্তি। এখানে নটরাজের দেখুন মূর্তি রয়েছে। এরকম দেয়ালের মধ্যে চারিদিকে বিগ্রহের মূর্তি রয়েছে, এবং যে পাশে দোতলা যে রুম রয়েছে দোতলা মতো, তার মধ্যেও এরকম নানা রকম মূর্তি চারিদিক দিয়ে লাগানো রয়েছে, আপনারা দেখতে পাবেন। অপরূপ সৌন্দর্যে ভরা এই মন্দির। এখানে হনুমান মন্দির রয়েছে। আপনারা দেখছেন এটা নাট মন্দির। এখানে কোনো অনুষ্ঠান হলে এই জায়গায় সেই অনুষ্ঠান হয়। দেখুন এই দোতলার ঠিক কার্নিশে রয়েছে সব বিগ্রহের মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন, উপরেই রয়েছে।
শিব ঠাকুর থেকে আরম্ভ করে দুর্গার নানা রকম মূর্তি এখানে রয়েছে।